এখন বর্তমানে খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অনলাইনে সাবমিট করা যাচ্ছে এসআইআর ফর্ম, মানে যে ফর্মটা বিএলওরা বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে ওই ফর্মটা বিএলওকে জমা না দিয়েও অনলাইনে খুব সহজেই জমা দিয়ে যাচ্ছে। এবং এখন কিন্তু বর্তমানে অনলাইন শুরু হয়ে গেছে এসআইআর ফর্ম জমা নেওয়াটা। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখব এই এসআইআর ফর্মটা কিভাবে অনলাইনে সাবমিট করতে হবে। ফর্মটা সাবমিট করার সময় এ টু জেড, যেমন এখানে সম্পর্কের জায়গায় কি লিখতে হবে নাকি, তার সঙ্গে সঙ্গে এখানে নতুন লিস্ট অনুযায়ী কিভাবে নামটা সার্চ করতে হবে, কিভাবে ফর্মটা সাবমিট করতে হবে, কিভাবে ফটো আপলোড করতে হবে, এ টু জেড নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো সবার প্রথম কি করতে হবে, এখানে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এসআইআর ফর্মটা অনলাইনে জমা করার জন্য। তো এখানে আসার পর কী করতে হবে, এখানে আসার পর অবশ্যই সবার প্রথম লগ ইন করতে হবে। এবার যাদের এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নেই তারা কি করবে, এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাপচা কোডটা দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলে তাদের ভোটার কার্ডের নাম্বার এবং মোবাইল ওটিপি দিয়ে এখানে সাইন আপটা করা যাবে। এবার সাইন আপ করার পর কী করবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা ওই এপিক কার্ডের নাম্বারটা প্রথম ঘরটায় বসাতে হবে। তার নিচের ঘরটায় এখানে ক্যাপচা কোডটা দিয়ে নিচে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে নিচে এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে লগ ইনটা হয়ে যাবে। এবার কি করতে হবে, ডান দিকে যে সার্ভিস অপশান দেওয়া রয়েছে যার মধ্যেই রয়েছে কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, এর মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে ফিল এনুমিনেশন ফর্ম। এই যে ফিল এনুমিনেশন ফর্ম এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে স্টেটের জায়গায় আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেকশান করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশান করার পর ডান দিকে এন্টার এপিক নাম্বার ইন 2025, মানে বর্তমানে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে ওই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে যার ফর্মটা আপনি অনলাইনে জমা করতে চাইছেন। তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ইনফরমেশানটা খুলে যাবে, যেখানে বলা হচ্ছে প্রি ফিল ইনফরমেশান, যার মধ্যে ইলেক্টরের নাম কি রয়েছে, এপিক নাম্বার, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, পার্টের নাম কি রয়েছে, অ্যাসেম্বলি নম্বর এবং নাম দেওয়া রয়েছে এবং স্টেটের নামটা দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই 2025-এর লেটেস্ট ডাটাগুলো কিন্তু শো করবে। এবার নিচে দিকে কি বলা হচ্ছে প্লিজ ইনশিওর দ্যাট ইওর নেম অন আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইওর নেম, যেখানে আপনার নামটা শো করবে অন দ্য এপিক ভোটার কার্ড। মানে এখানে কিন্তু অনলাইনে এই ফর্মটা জমা দেওয়ার জন্য আপনার ভোটার কার্ডের যে নাম রয়েছে ওই নামের সঙ্গে আপনার আধার কার্ডের যে নাম রয়েছে ওই দুটো নাম যেন সেম টু সেম এক্স্যাক্ট যেন ম্যাচ হয়ে থাকে। ওকে, নামের কোনো পরিবর্তন কিংবা নামের কোনো মিসম্যাচ হলে কিন্তু এখানে অনলাইনে ফর্মটা জমা দেওয়া যাবে না। এবং এখানে আরও বলা হচ্ছে যদি ইনকেস নামের মিসম্যাচটা হয়ে থাকে আপনি চাইলে অফলাইনে ফর্ম জমা করতে পারেন এবং যার জন্য নিচে বিএলওর নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, এবার নিচে দিকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে মোবাইল নাম্বার। এবার যাদের এখানে নামের ম্যাচ রয়েছে তারা কিন্তু অনলাইনে জমা করতে পারে। জমা করার জন্য নিচে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারে ঘরে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। এখানে কোন মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, বলা হচ্ছে টু ফিল এনুমিনেশন ফর্ম অনলাইন ইওর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইওর ভোটার কার্ড, মানে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে। এবার যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই তারা কিন্তু ফর্ম 8টা জমা করে মোবাইল নাম্বারটা খুব সহজেই মোবাইল থেকে লিঙ্ক করতে পারে। কিভাবে মোবাইল দিয়ে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হয় এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ভোটার লিঙ্ক মোবাইল নাম্বারটা এই ঘরটায় দেওয়ার পর ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে
আপনার ওই রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা ভেরিফাই ওটিপির নিচে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে কিন্তু সঠিকভাবে ক্যাটাগরি চুজ না করলে পরবর্তী কিন্তু ফর্মটা ফিল আপ করা যাবে না, কিংবা ফর্মটা ফিল আপ ভুল হয়ে যাবে। এখানে 3 ধরনের ক্যাটাগরি দেওয়া রয়েছে। 1 নম্বর কি বলা হচ্ছে, 1 নম্বর বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, মানে 2002 এর লিস্টে আপনার যদি নামটা থেকে থাকে তাহলে প্রথম ঘরটায় কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে, কিংবা এখানে চেকমার্ক করতে হবে। তো এখানে যাদের অলরেডি এখানে 38 বছর কিংবা 38 বছর নিচে বয়স, এখানে কিন্তু এই ঘরটা ইনএক্টিভ অলরেডি হয়ে যাবে। ওকে, এবার আমার যেহেতু বয়স 38 বছরের নিচে, তার জন্য প্রথম ঘরটা কিন্তু অলরেডি ইনএক্টিভ হয়ে আছে। ওকে, এবার যাদের নামটা 2002 এর লিস্টে নেই তাদের জন্য কিন্তু দ্বিতীয় ঘরটা, মানে তার বাবার নামটা রয়েছে, মায়ের নাম রয়েছে, গ্র্যান্ডফাদার মানে দাদুর নাম রয়েছে, এবং গ্র্যান্ডমাদার মানে ঠাকুমার নামটা রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে দ্বিতীয় যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় কিন্তু টিক চিহ্ন করতে হবে কিংবা চেকমার্ক করতে হবে এইভাবে। ওকে, এবার এখানে নিচে একটা 3 নম্বর বলা আছে নাইদার মাই নেম নর মাই পেরেন্ট নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, মানে যদি কোনো ব্যক্তির তার নিজের নামটা না থাকে এবং তার পেরেন্টের নাম বা তার বাবার নাম মায়ের নামটা না থেকে থাকে, তারা কিন্তু এখানে একদম লাস্টেরটাই ক্লিক করবে। তো আমার যেহেতু নামটা 2002 এর লিস্টে নেই, আমার বাবার নাম রয়েছে, তার জন্য আমি দ্বিতীয় যে ঘরটা রয়েছে মাই পেরেন্ট নেম, এখানে কিন্তু আমি চেকমার্ক করেছি। এবার এটাই চেকমার্ক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটা খুলবে। এখানে কি বলা হবে, এখানে বলা হচ্ছে আপনার যে বাবার নামটা 2002 এর লিস্টে রয়েছে, কিংবা মায়ের নাম কিংবা ঠাকুমা কিংবা ঠাকুরদার নামটা, তা এখানে কিন্তু অবশ্যই তার নামটা সার্চ করতে হবে। তার কিন্তু ওই 2002 এর তথ্য দিয়ে কিন্তু এখানে সার্চ করতে হবে। তো এখানে কিভাবে সার্চ করতে হবে বলে দিচ্ছি। তো প্রথম কি করতে হবে, স্টেট, অবশ্যই স্টেটের জায়গায় এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। ডান দিকে বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002, মানে 2002 এর যে লিস্টে যে অ্যাসেম্বলি রয়েছে, মানে যে লিস্টে আপনার বাবার নাম কিংবা আপনার মায়ের নাম কিংবা ঠাকুরদা ঠাকুমার নামটা রয়েছে, ওই 2002 লিস্ট অনুযায়ী ওইখানে অ্যাসেম্বলি কি রয়েছে প্রথম পেজে, এখানে কিন্তু অবশ্যই ওই অ্যাসেম্বলি সিলেকশন করতে হবে কিংবা এখানে চুজ করতে হবে। তো এখান থেকে অবশ্যই আপনি অ্যাসেম্বলি এখানে কিংবা বিধানসভার নামটা এখানে সিলেকশন করে নেবেন। এবারে অ্যাসেম্বলি দেওয়ার পর নিচে বলা হচ্ছে পোলিং স্টেশন নম্বর এবং পোলিং স্টেশনের নামটা দিতে হবে 2002 এর লিস্ট অনুযায়ী। আপনার বাবার নামটা কিংবা মায়ের কিংবা দাদু কিংবা ঠাকুমার নামটা 2002 এর লিস্টে যে রয়েছে, ওই 2002 এর লিস্ট অনুযায়ী ওখানে পার্ট নম্বর কিংবা স্কুলের নামটা কি রয়েছে অবশ্যই কিন্তু ওই লিস্ট থেকেই পেয়ে যাবেন, মানে প্রথম পাতায় পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই এখানে ওই নামটা কিংবা ওই স্কুলের নামটা এখান থেকে সিলেকশন করতে হবে। ওকে, এবার সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে পার্ট সিরিয়াল নম্বর ইন 2002, মানে আপনার পরিবারের যে সদস্যের নামটা 2002 এর লিস্টে রয়েছে তা কত নম্বর সিরিয়াল নম্বর রয়েছে, মানে তার সংখ্যাটা কত, ক্রমিক সংখ্যা কত রয়েছে, অবশ্যই লিস্ট থেকে পেয়ে যাবেন। ওই সংখ্যাটা এই ঘরটায় এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। ওকে, লেখার পর নিচে বলা হচ্ছে কি যে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ, মানে এখানে অবশ্যই যার ডাটা দিয়ে এখানে সার্চ করছেন হয়তো আপনার বাবার নামটা রয়েছে, তো বাবার এখানে ক্রমিক সংখ্যা এবং তার সঙ্গে সঙ্গে বাবার যে নাম রয়েছে 2002 লিস্টে, ওখানে স্কুলের নামটা কি রয়েছে এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নামটা কি রয়েছে এখানে যে দিলেন, তার সঙ্গে আপনার সম্পর্ক কি এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। আমি যেহেতু বাবার তথ্যগুলো দিয়ে সার্চ করছি, আমার বাবার নামটা 2002 এর লিস্টে রয়েছে, তাই এখানে সম্পর্কের জায়গায় আমি ফাদার দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই ওইটা সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পর এখানে সিম্পলি সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ইনফরমেশনটা বেরিয়ে আসবে আপনার দেওয়া তথ্য অনুযায়ী, মানে উপরের ঘরে 2002 লিস্ট অনুযায়ী যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন, যেমন অ্যাসেম্বলি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর ইত্যাদি। তো ওখানে ওই তথ্যগুলো অনুযায়ী এখানে কিন্তু নিচে ইলেক্টরের নাম
কিংবা নির্বাচকের নামটা বেরিয়ে আসবে। এখানে অবশ্যই ভেরিফাই করে নেবেন আপনি যার নামটা চাইছেন কিংবা যার নামটা সার্চ করেছেন তথ্যগুলো দিয়ে তার নামটা বেরোচ্ছে কিনা। তো এখানে কিন্তু অবশ্যই যদি আপনার বাবার নামটা থেকে থাকে ওই সমস্ত ক্রমিক সংখ্যা কিংবা পার্ট নম্বর দিয়ে সার্চ করলে আপনার বাবার নামটা বেরোচ্ছে কিনা অবশ্যই এখানে দেখে নেবেন। এখানে নামের হয়তো স্পেলিংটা একটু গড়মিল হতে পারে, কারণ ওখানে কিন্তু 2002-এর লিস্টটা বাংলাতে এবং এখানে কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে ইংরেজিতে বেরোচ্ছে, তার জন্য কিন্তু নামের মিসম্যাচ একটু স্পেলিং মিস্টেক হতে পারে। তবে নামটা দেখে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে রিলেটিভ নামটা দেখে নেবেন। ওকে, এবার দেখে নেওয়ার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট এখানে কিন্তু চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এই এনুমারেশন ফর্মটা অনলাইনে জমা করার জন্য। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ফর্মটা এইভাবে খুলে যাবে, মানে যেমন কিন্তু অফলাইনে ফর্মটা বিএলও দিয়ে গেছে সেম টু সেমভাবে কিন্তু ফর্মটা খুলে গেছে। এবার এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার কীভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথম কি বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করে জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এই ক্যালেন্ডার থেকে জন্ম তারিখটা সিলেকশন করতে হবে, যেমন দিন, মাস এবং বছর। ওকে, ডান দিকে বলা হচ্ছে আধার নম্বর অপশনাল, মানে আধার নাম্বারটা আপনি দিতে পারেন কিংবা এই ঘরটা ছাড়তেও পারেন। তবে বলবো এখানে অবশ্যই আপনার আধার নাম্বারটা থেকে থাকলে এই ঘরটায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছে ফাদার অথবা লিগাল গার্ডিয়ান নেম, আপনারা কিন্তু অবশ্যই এখানে বাবার নামটা দিতে হবে। এবার ডান দিকে বলা হচ্ছে ফাদার অথবা গার্ডিয়ানস এপিক নম্বর অপশনাল, এখানে দেওয়া যেতে পারে কিংবা না দিলেও চলবে। বলা হচ্ছে যে আপনার এখানে বাবার নামের জায়গায় এখানে যদি বাবার নামটা দিয়ে থাকেন এখানে কিন্তু ডান দিকের ঘরে আপনার ওই বাবার নতুন ভোটার কার্ডের নাম্বারটা, মানে বর্তমান 2025-এর যে ভোটার কার্ডের নাম্বারটা ওই নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে। তারপরে এখানে নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে মাদার নেম, এখানে মায়ের নামটা বসাবে। এবার এখানে যারা বিবাহিত মহিলারা আবেদন করছে তার কিন্তু বাপের বাড়ির মায়ের নামটা বসাতে হবে এবং উপরের ঘরটায় তার বাপের বাড়ির বাবার নামটা বসাতে হবে। ওকে, এবার এখানে ডান দিকে তার মায়ের এপিক নাম্বার বসাতে হবে। ওকে, এবার নিচে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে স্পাউস নেম, এখানে কিন্তু স্বামী অথবা স্ত্রীর নামটা লিখতে হবে। যারা বিবাহিত পুরুষ আবেদন করছে তারা তার স্ত্রীর নামটা এই ঘরটায় বসিয়ে দেবে, যারা বিবাহিত মহিলারা আবেদন করছে তার স্বামীর নামটা এই ঘরটায় বসিয়ে দেবে। এবং ডান দিকে ওই যদি বিবাহিত পুরুষ হয়ে থাকে তার স্ত্রীর এপিক নাম্বারটা ডান দিকের ঘরে বসাতে হবে এবং বিবাহিত মহিলারা আবেদন করে থাকলে তার স্বামীর নামটা এই ঘরটায় বসিয়ে ডান দিকে তার স্বামীর এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার একটা গুরুত্বপূর্ণ নতুন অপশান এখানে যুক্ত করা হয়েছে প্লেস অফ সাবমিশন, এখানে কি লিখতে হবে, এখানে অবশ্যই আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন অথবা আপনার পোস্ট অফিসের নামটা লিখতে পারেন। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে আপলোড ফটো, এখানে কিন্তু ফটো নিয়ম মেনে আপলোড করতে হবে, নাহলে কিন্তু ফটোটা রিজেকশানও আসবে। এবার এখানে কি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, বলা হচ্ছে অবশ্যই ফটোটা পাসপোর্ট সাইজের হতে হবে এবং 2 MBর মধ্যে হতে হবে এবং ফাইলটার যেন জেপিজি আর না হলে পিএনজি ফরম্যাটে হয়ে থাকে। তার জন্য অবশ্যই ভালোভাবে ফটোটা একবার চেক করবেন আপনার ফটোটা কত MB রয়েছে এবং কোন ফরম্যাটে রয়েছে। ওকে, এবার এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করলেই আপনার ডিভাইস থেকে আপনি খুব সহজেই আপনার ফটোটা এখানে আপলোড করতে পারবেন এবং ফটোটা আপলোড হয়ে গেলে কিন্তু ডান দিকে প্রিভিউ শো করবে। ওকে, এবার ফটো আপলোড করার পর নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর কিন্তু এই অনলাইনে ফর্মটা জমা দেওয়ার সবথেকে সুবিধা এটাই, এখানে কিন্তু নিচের ঘরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এখানে বিএলও যে ফর্মটা দিয়ে গেছে অফলাইনে ফর্মটা, ওইটা কি হতো 2002-এর যে টেবিল দেওয়া রয়েছে ওইগুলো কিন্তু ফিল আপ করতে হতো, কিন্তু অনলাইনে ফিল আপ করলে আপনার উপরের দেওয়া সমস্ত ইনফরমেশান অনুযায়ী নিচে কিন্তু অটোমেটিক ঘরগুলো ফিল আপ হয়ে গেছে। তো আমার যেহেতু 2002-এর লিস্টে নামটা নেই তার জন্য কিন্তু ডান দিকের যে এই টেবিলটা অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার যাদের 2002-এর লিস্টে নাম আছে উপরের ক্যাটাগরি সেইভাবে সিলেকশন করলে বাম দিকের ঘরটা কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে যেত। ওকে, তো আমার যেহেতু 2002-এর লিস্টে নামটা নেই, আমার বাবার নামটা রয়েছে, তার জন্য কিন্তু ডান দিকের ঘরটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। যেখানে ইলেক্টর নেমের জায়গায় আমার বাবার নামটা বসে গেছে অলরেডি, রিলেটিভ নেমের জায়গায় আমার দাদুর নামটা বসে গেছে, আর এখানে নিচে ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলি কি ছিল 2002-তে সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর যেহেতু আমি আগে
সার্চ করেছি 2002 এর তথ্যগুলো অনুযায়ী এখানে কিন্তু নিচে ওই সমস্ত তথ্যগুলো কিন্তু অটোমেটিক বসে গেছে। ওকে, এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। এবার শুধুমাত্র কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একবার প্রিভিউ চেক করতে হবে। প্রিভিউটা চেক করার পর ডান দিকে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে যে এনুমারেশন ফর্মটা এটা কিন্তু অনলাইনে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু স্লিপটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু কাজে লাগতে পারে। তো আশা করি A to Z সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যে নতুন নিয়ম চালু করা হয়েছে অনলাইনে এনুমারেশন ফর্মটা জমা দেওয়ার জন্য, কিভাবে অনলাইনে এই SIR কিংবা এনুমারেশন ফর্মটা জমা করবেন এবং ফর্মটা জমা দেওয়ার জন্য অনলাইনে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, ফটো কিভাবে আপলোড করতে হবে, যাবতীয় ইনফরমেশান কিভাবে সার্চ করতে হবে, A to Z আপনাদের বলে দিলাম। যদি এই সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে কিংবা কোশ্চেন থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।